জয় গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। যারা আমার সাথে দীর্ঘদিন যাবত আছেন, যারা পুরনো, তাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা নতুন আসছেন আপনাদের কাছেও কৃতজ্ঞ এবং আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো সরোদয় বিজ্ঞান নিয়ে আমি সবসময় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, অনেক ভিডিও দিয়েছি। তো সরোদয় বিজ্ঞান নিয়ে ভিডিও দিলে আরও 1 বছর দিলেও মনে হয় শেষ হবে না, কারণ এটা ব্রহ্মবিদ্যা। এটার ভিতরে অনেক জিনিস লুকায়িত আছে। অনেক কিছু যদিও আমি বলেছি, তারপরেও শেষ নেই, এটার কোনো শেষ নেই, অনেক জিনিস আছে। যারা সরোদয় বিজ্ঞান বা দম সাধনায় এক্সপার্ট হতে চান তারা অবশ্যই আমার দম সাধনা বা ডাইমেনশন বা চক্রের উপরে ক্লাস চলছে, আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ক্লাস করার জন্য। ভিডিও ডিসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করার জন্য সমস্ত ডিটেলস সেখানে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, আপনার ফেসবুক পেজের লিঙ্ক। আপনারা যারা ক্লাস করতে চান এই বিষয়ে সরোদয় বিজ্ঞান বা দম সাধনা কিংবা ডাইমেনশন বা চক্রের উপরে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন। এতগুলো বিষয়। আজকে আমাকে একটা কমেন্টস ভিত্তিক ভিডিও, এটা একজন বলেছে, দাদা সরোদয় বিজ্ঞানে অনেক কিছু বলেছেন, সরোদয় বিজ্ঞানে কর্জ থেকে মুক্তি পাওয়া বা কর্জের টাকা ওঠানো, কেউ লোন নিয়েছেন কারো কাছ থেকে বা কাউকে লোন দিয়েছেন, সেটা থেকে মুক্তির উপায় কী? সেটা থেকে মুক্তির উপায় কী? কাউকে টাকা দিয়েছেন, ধার দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন, সেই টাকা দিচ্ছে না, আজ করছে, কাল করছে, পরশু করছে, তরশু করছে, সেটা থেকে উত্তরণের উপায় কী? এটা দম সাধনায় কি কোনো বিষয় বা জানানো যায়? এই ব্যাপারে কোনো জিনিস বা কোনো বস্তু আছে কি? অবশ্যই আছে। যিনি কমেন্টস করেছেন, দমের ঘরে নাই এমন কোনো জিনিস নাই, সব কিছুই আছে দমের ঘরে। তো অবশ্যই আছে। এই বিষয়ে আমি আজকে বলবো। আসলে আমাদের অনেক সময় অনেক জায়গায় টাকা পয়সা নেওয়ার প্রয়োজন পড়ে, আমরা নেই, কিংবা আমরা অনেক সময় অনেককে টাকা পয়সা দিই, সেটা রং টাইমে দিয়ে ফেলি। তো যখন আমরা রং টাইমে দিই, স্বরের প্রতিকূলে আমরা টাকাটা দিই, তখন সেই টাকাটা আমার কাছে ফেরত আসতে সমস্যা দেখা দেয়। সেই টাকাটা তোলা আমার জন্য কঠিন হয়ে যায়। তো সবসময় আমি একটা কথা বলি আপনাদেরকে, যে টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা, বিশেষ করে টাকা যদি আপনি রিটার্ন চান, যে টাকাটা আপনি রিটার্ন চান আপনার কাছে ঘুরে আসুক, সেটা ইরানারিতে করবেন। অর্থের লেনদেন ইরানারিতে করবেন, কমার্শিয়াল অর্থের লেনদেন ইরানারিতে করবেন। এটা আপনার জন্য খুব ভালো একটা রেজাল্ট দেবে। বাট আনফর্চুনেটলি আপনি সেটা রং টাইমে টাকাটা দিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে আপনার সেটাকে রিকভার করার উপায় কী? কীভাবে রিকভার করা যায় যেন ওই ব্যক্তি আপনাকে ইচ্ছাকৃতভাবে টাকাটা দিয়ে যায়? প্রথম কথা হলো, যদি ওই ব্যক্তির কাছে টাকা থাকে, আপনার ওনার দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে আপনাকে টাকাটা দেবে দম সাধনায়, তাহলে দেবে। কিন্তু ওনার কাছে নেই, ঠিক আছে, ওনার কাছে নেই, তাহলে সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। এই জিনিসটা আপনার প্রথমত বুঝে নেন। তো টাকা কীভাবে ওঠাবেন? আপনি টাকা দিয়েছেন, সেই ব্যক্তি টাকা দিচ্ছে না, আজকাল করছে, কীভাবে ওঠাবেন? তো এর জন্য আপনাকে ওয়েট করতে হবে আনটিল অমাবস্যা পর্যন্ত। যে কোনো একটা অমাবস্যা হলেই হবে, যে কোনো অমাবস্যা পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। আপনার অমাবস্যা আসলো, এখন আপনার কী করণীয়? কী লাগবে? কী জিনিস লাগবে? তো আপনার লাগবে হলো কালো একটা দীপক। ধরেন আপনি যে কোনো একটা দীপক নিচ্ছেন, আপনি মাটির দীপকই নিচ্ছেন, বাট সেটাকে কালো রং দিয়ে কালো করে নিতে হবে। এবং আপনার যে তুলিটা আছে, যেটাকে আমরা সলতে বলি, সেটাকে আপনি কালো রং দিয়ে কালো করে নেবেন। দুইটা জিনিস, এই দুইটা জিনিস আপনার লাগবে। তার পরবর্তীতে লাগবে আপনার ঘি, যদি ঘি না হয় সর্ষের তেল, এই জিনিস আপনার লাগবে। তার পরবর্তীতে লাগবে আপনার একটা অফসেট পেপার, কালো একটা অফসেট পেপার, কালো A4 সাইজ হলেই চলবে, এইটা আপনার লাগবে। আর একটা লাগবে কালো পেন। পেনের কালি তো কালো থাকবেই, ঠিক আছে, পেনের কালো তো থাকবেই, পেনটাও কালো হতে হবে, নতুন রং করে কালো করে নেবেন। এই জিনিসগুলো আপনার লাগবে, ঠিক আছে, এই জিনিসগুলো লাগবে।
আর আপনি যখন কাজ করবেন তো সেই ক্ষেত্রে আপনার ইরানারি চলতে হবে, সরি ইরানা পিঙ্গলা নারী। সেই ক্ষেত্রে আপনার চলতে হবে কি পিঙ্গলা নারী। আপনি এই বাতিটা রাখবেন কোথায়, বাতিটা কোথায় রাখবেন সেই ব্যাপারটা আপনার জানতে হবে, এবং কতবার প্রার্থনা করবেন এবং কি নিয়ে আপনি প্রার্থনা করবেন। এখন ধরুন আপনি একজনের কাছে টাকা পান, টাকাটা ওঠাতে যাচ্ছেন, তো একবার নিঃশ্বাসটা ইনহেল করবেন, ইনহেল করে ধরে রাখবেন 11 বার। ওই ব্যক্তিকে টার্গেট করে ভাববেন যে অমুক আমার টাকাটা আমার কাছে দিয়ে গেছে, একদমই অমুক আমার টাকাটা আমার কাছে দিয়ে যাচ্ছে, অমুক আমার টাকাটা আমার কাছে দিয়ে যাচ্ছে, উনি আপনার কাছে দিয়ে যাচ্ছে 11 বার। ঠিক আছে, 11 বার, একবার দম ইনহেল করে আপনি 11 বার করবেন। আপনি যখনই বাতিটা লাগাবেন সগুণ স্বরে, মানে সগুণ সরগুণ, এবং সেই স্বরটা হতে হবে মাস্ট বি পিঙ্গলা নারীর স্বর হতে হবে। কিন্তু আপনি কাজটা করবেন, সম্পূর্ণ কাজটাই করবেন আপনি পিঙ্গলা নারীতে, সম্পূর্ণ কাজটাই আপনি করবেন পিঙ্গলা নারীতে। এখানে ইরানারির কোনো কাজ নেই। আপনি কাগজ কলম যা নিয়েছেন, দীপক টিপক যা নিয়েছেন, সম্পূর্ণ কাজটা আপনি করবেন পিঙ্গলা নারীতে। ঠিক আছে, আপনি পিঙ্গলা নারী চলার সময় বাতিটা লাগালেন, লাগানোর সাথে সাথে বাতিটা আপনি রাখবেন কোথায়, রাখবেন আপনার সাউথ ইস্ট কোণায় আপনি রাখবেন। অমাবস্যার দিন সাউথ ইস্ট কোণায় আপনি লাগাবেন। ঠিক আছে, সাউথ ইস্ট কোণায় লাগালেন, যখন বাতিটা লাগালেন মিনিমাম আপনার ওই ব্যক্তিকে 11 বার টার্গেট করে টাকাটা চাবেন, দম বন্ধ করে ইনহেল করে। যখনই কোনো কাজ করতে যাবেন এক্সহেল করে কোনো কাজ করবেন না, বাট সেটা সূর্যস্বরী হতে হবে। বুঝতে পারছেন? ওই ব্যক্তিকে আপনি ধ্যানে রাখবেন, মাস্ট বি ধ্যানে রাখবেন। এটা গেল আপনার টাকা আপনি ওঠানোর বিষয়ে, আপনি টাকা বা যার কাছে টাকা পান ওই ব্যক্তিকে আপনি মানে আপনার মস্তিষ্কে এনে আপনি পুরোটাই টার্গেট করে, ওনাকে টার্গেট করে আপনি টাকাটা ওঠানোর চেষ্টা করলেন। ঠিক আছে, কিন্তু আপনার অনেক কর্জ হয়ে গেছে, আপনি কর্জ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন। সেম ওয়েতে করবেন। তখন আপনি ভাববেন যে আপনি সকল কর্জ দিয়ে দিচ্ছেন, আপনি সকল কর্জ থেকে মুক্তি পাচ্ছেন। ঠিক আছে, নেওয়া এবং দেওয়ার বেলায় একই, শুধু আপনার চিন্তা চেতনা ভিন্ন, এখন এটা জ্বালাতে মানে এই যে আপনার যে দীপকটা লাগালেন, কালো যে দীপকটা, এটা জ্বলবে, মানে এটা কতক্ষণ জ্বললে আপনার জন্য ভালো হবে? অ্যাটলিস্ট মিনিমাম 2 ঘন্টা। আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ প্রে করেন, বাট একবার নিঃশ্বাস নিয়ে মিনিমাম 11 বার ওই ব্যক্তিকে টার্গেট করবেন, মিনিমাম 11 বার, কমপক্ষে 2 ঘন্টা লাগিয়েছেন। লাগানোর পরে এক অমাবস্যা শেষ। এটা আপনি যে কালো পেন এবং কালো কাগজ নিলেন, ঠিক আছে, সেই কালো পেন এবং সেই কালো পেন দ্বারা সেই কালো কাগজের উপর আপনি লিখবেন, ওই ব্যক্তিকে টার্গেট করে ওই ব্যক্তির নাম লিখবেন মস্তিষ্কে রেখে, এবং সেখানে লিখবেন যে উনি আমাকে টার্গেট তো করছেন এবং উনি আমাকে টাকা দিয়ে যাচ্ছেন। এখানেও দম বন্ধ করে 11 বার লিখুন। ঠিক আছে, লিখে এই কাগজটা, ঠিক আছে, একটুখানি জিনিস বলা বাদ রইল। এই কাগজটার উপর একটা স্বাস্তিক চিহ্ন আঁকাবেন, একটা স্বাস্তিক এই কালো কাগজটার উপরে, সেটা দেখা না যায় কিন্তু আপনি তো জানছেন কালো প্লেন দিয়ে লিখছেন, স্বাস্তিক চিহ্ন আপনি আঁকাবেন। সেই স্বাস্তিক চিহ্নের নিচে ওই ব্যক্তির নাম লিখবেন। ঠিক আছে, ওই ব্যক্তির নাম লিখবেন। যদি নামে আপনি 11 বার না লিখতে পারেন, ঠিক আছে, টাকার বিষয়ে যে উনি টাকা দিয়েছে সমস্যা নেই, আপনি নামটা লেখার পরবর্তী দম বন্ধ করে ওনাকে আপনি 11 বার টার্গেট করে উনি টাকাটা দিয়ে যাচ্ছে। এই স্বাস্তিক চিহ্ন এবং নাম সহিত যে পেপারটা এবং এই স্বাস্তিক চিহ্ন সহিত যে পেপারটা, সেইটা আপনি ওই দীপকের নিচে রাখবেন। ঠিক আছে, মানে ওই প্রদীপটা এই স্বাস্তিক চিহ্নের উপরে, এই কালো পেপার এবং নাম সহ এই পেপারটার উপরে ওই প্রদীপটা বসবে। বুঝতে পারছেন?
তো মোটামুটি সরলরৈখিক বিজ্ঞান এটা উন্নত একটা বিষয় বললাম টাকার ব্যাপারে। তো আশা করা যায় ওই ব্যক্তি আপনাকে টাকা দিয়ে যাবে, ইনকেস যদি আপনার ভাবনা ঠিক থাকে, আপনার মানে নিয়ত ঠিক থাকে, আপনি টাকা পান, দিয়ে যাবে। ইনকেস যদি মিস হয়ে যায়, ইনকেস পরবর্তী অমাবস্যা আবার করবেন, ঠিক আছে? পরবর্তী অমাবস্যায় আবার আপনি করবেন। এই হলো বিষয়। তাহলে আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।